আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদা আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত দিনদার মুসলিম ভাইয়েরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। পরিস্থিতি আসলে আমাদের খুবই খারাপ, নাজুক। রাষ্ট্রের অবস্থা বলেন, সামাজিক অবস্থা বলেন, ব্যক্তিগত সকল দিকেই মানুষ কোনো না কোনো অসুবিধায় পড়ে আছে। সম্মানিত মুসলিম ভাইয়েরা, আমি আসলে আজকে কথা বলতে এসেছিলাম যে সামাজিক কিছু বিষয় নিয়ে কথা বলবো। সেটি হলো, সর্বপ্রথম যে বিষয়টা সেটি হলো ঈমান। আমরা আসলে আমাদের দেশে আমরা সকলেই নিজেকে মুসলিম দাবি করি, সবাই বলি আমরা মুসলিম, সবাই মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি, বাবা মা মুসলিম, দাদা দাদি মুসলিম, ইমানদার মুসলিম। মুসলিম তো পৃথিবীর সকল মানুষে মুসলিম, কিন্তু ইমানদার মুসলিম। আমরা সকলেই নিজেদেরকে ইমানদার মুসলিম বলে দাবি করি, কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো আমরা আসলেই জানি না আমাদের ইমানটা কি। ইমান এটা কি, কিসের উপরে ইমান আনতে হবে, কোন বিষয়গুলোর উপরে ইমান আনতে হবে, কিভাবে ইমান আনতে হবে তা আমরা জানি না। আমরা সকলেই নিজেকে ইমানদার দাবি করি, নিজেদেরকে মুসলিম, ইমানদার, পরিষ্কার আল্লাহওয়ালা বলে দাবি করি, কিন্তু ইমানটা যে কি এটা আমাদের দেশের শতকরা হয়তো বা 90-95% লোকেও বলতে পারবে না। ওই সাধারণ ব্যক্তি যারা লেখাপড়া করে নাই অথবা যারা জেনারেল লাইনে লেখাপড়া করেছে, এরা তো বলতেই পারে না। উপরন্ত যারা আলেম ওলামা, নিজেদেরকে আলেম বলে সমাজে পরিচয় দেয়, যারা স্বীকৃত আলেম, জনগণ যাদেরকে আলেম হিসাবে জানে, ওই আলেমকে যদি জিজ্ঞাসা করা হয় যে ঈমান কি, ঈমান কাকে বলে, ঈমান কি, তাহলে ওই আলেমগুলা আমার মনে হয় বলতে তাদের কষ্ট হয়ে যাবে। ঈমান যে গুরুত্বপূর্ণ একটা বিষয়, আমি যদি বিস্তারিত আলোচনা করতে যাই তাহলে অনেক সময় লেগে যাবে। আমি এখানে একটি বিষয় বলি, একবারে ছোট যে বিষয়টা, সেটি হলো রাস্তাঘাটে কষ্টদায়ক বস্তু যদি রাস্তার উপরে আসে, এই রাস্তার উপর থেকে এই কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা ঈমানের সর্বনিম্ন একটা স্তর, ঈমানের স্তর। কিন্তু ওই রাস্তাতে দেখা গেছে যে কিছু লোকে রাস্তা বন্ধ করে দেয়, রাস্তা ভেঙে ফেলে, রাস্তার মধ্যে বাধার সৃষ্টি করে, বললে তারা বলে ওইটা নাকি করা ফরজ তাদের জন্য। তাহলে রাস্তার উপরে যে কষ্টদায়ক বস্তু সরানো ঈমান, ঈমানের স্তর, সর্বনিম্ন স্তর, তারা কি বুঝলো? তারা বুঝলো রাস্তা বন্ধ করে আন্দোলন করা, রাস্তা বন্ধ করে মিছিল মিটিং করা, রাস্তা বন্ধ করে ওয়াজ মাহফিল করা, রাস্তা বন্ধ করে মানুষকে যাতায়াতে কষ্ট দেওয়া, যাতায়াত বন্ধ করে দেওয়া, এটা হলো তাদের নিকট ঈমান। তারা বলে এটা ফরজ কাজ, ফরজ জিহাদ। তাদের নিকট ঈমান হলো রাস্তা বন্ধ করে দেওয়া, রাস্তার কেটে দেওয়া, রাস্তার মাঝখানে গাছ ফালানো, তাদের নিকট ঈমান। আমাদের দেশে সাধারণ মানুষ বা আলেম ওলামাদেরকে যদি জিজ্ঞাসা করি যে ইসলাম কি, তারা বলে ইসলাম অর্থ শান্তি। সম্মানিত ভাইয়েরা, ইসলাম অর্থ কি শান্তি? এটা কি কথা? আমি বলতেছি ধীরে ধীরে একটু আজকে। ইসলাম অর্থ কি শান্তি? আমাদের দেশের মানুষ বলে ইসলাম অর্থ শান্তি। আসলে কি ইসলাম অর্থ শান্তি? ইসলাম অর্থটা কি? আমি প্রশ্ন রাখলাম, দেশবাসী যারা জানেন
কমেন্ট বক্সে জানান। জানতে চাই ইসলাম শব্দের অর্থটা কি। আসলে কি আমাদের দেশের মানুষ ইসলাম শব্দের প্রকৃত অর্থ জানে কিনা? আমাদের দেশের আলেম ওলামা, সাধারণ মানুষের কথা বাদে দিলাম, যারা বাংলা লেখাপড়া করেছে অথবা লেখাপড়া করে নাই তাদের কথা বাদে দিলাম, যারা আলেম, স্বীকৃত আলেম, যারা মসজিদের মিম্বারে বসে খুতবা দেয়, যারা ইমামতি করে, যারা ফতুয়া দেয়, এই আলেমদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে ঈমান ভঙ্গের কারণ কি, তখন তারা বলে শিরিক করলে ঈমান চলে যায়। তখন যদি বলি যে হুজুর ঠিক আছে, ঈমান শিরিক করলে ঈমান চলে যায়, তাহলে বলেন তো শিরিকটা কি? তখন আর ওই হুজুররা বলতে পারে না। ওই হুজুররা বলতে পারে না, বলে যে এটা বলার সময় নাই, এই নাই সেই নাই, এখন সময় না, ওর আপনি বেশি কথা বলেন, ফিতনার সৃষ্টি করেন, এই করেন সেই করেন, এইভাবে তারা কথাগুলা বলে। আমাদের দেশের 100-তে 100 আলেমকে যদি জিজ্ঞাসা করা হয়, হয়তোবা এই হাজার লাখ আলেমের মধ্যে হয়তোবা 2-1 বাকি থাকতে পারে। 100% আলেমকে যদি জিজ্ঞাসা করা হয় যে ঈমান ভঙ্গের কারণ কি, তাহলে তারা বলতে পারবে না। তারা শুধু জনগণকে ধোঁকা দেয়, জনগণের অর্থ সম্পদ লুটেপুটে খাওয়ার জন্য, সালাম পাওয়ার জন্য। তারা, জনগণ তাদেরকে আলেম বলবে, সমাজের সম্মানিত ব্যক্তি বলবে, এই কারণে তারা আলেম সকলেই জানে। কিন্তু এই লোকগুলা আলেমের নামে মানুষদেরকে ধোঁকা দেয়, শিরিক করে, স্পষ্ট শিরক, কাসন পড়া দেয়। আলেম কাসন পড়া দেয়, কাসন পড়া দেয়। সূরা নাস ফালাক অবতীর্ণ হয়েছে গিরা খোলার জন্য, কাসন পড়ার গিরা খোলার জন্য। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি জাদুটোনা করা হয়েছিল, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এই নাস ফালাক দিয়ে জালফুক করার জন্য নাস ফালাক অবতীর্ণ হয়, নাস ফালাক এসেছে। আর এই দেশের আলেমেরা এই নাস ফালাক পড়ে ফু দেয়, তারপরও তারা মুসলিম থাকে। তাদের পিছনে এই জাতির লোকেরা, এই অজ্ঞ লোকেরা নমাজ পড়ে, তাদেরকে ইমাম বানায়, তারা সম্মানিত ব্যক্তি, তারা নাকি মুফতি। তারা মুফতি, তাবিজ লেখে, তাবিজ, আলেম ওলামারা তাবিজ লেখে, তারপরেও তারা মুসলিম থাকে, তারা সমাজের সম্মানিত ব্যক্তি। আমাদের দেশের আলেমেরা বলে ফিরের হুকুমে মরা মানুষ জিন্দা হয়। আমাদের দেশের আলেমেরা বলে ফিরের হুকুমে মরা মানুষ জিন্দা হয়। ফির চোখ বন্ধ করলে আসমান জমিন বেহেশত দোজক সব দেখতে পায়। আমাদের দেশের আলেমেরা বলে ফিরের হুকুমে নদী ভাঙ্গা বন্ধ হয়। আমাদের দেশের আলেমেরা বলে পীর সাহেবেরা এই দুনিয়ায় নিয়ন্ত্রণ করে। একটা 4 রাস্তার মোড়ে একজন কুতুব বসে আছে, ওই কুতুবেরা না থাকলে ডেলি হাজার হাজার মানুষ মারা যেত। তাদের আত্মবিশ্বাস হলো কুতুবেরা জায়গায় জায়গায় বসে আছে, কুতুবেরা নিয়ন্ত্রণ করে। আমাদের দেশের আলেমেরা বলে পৃথিবীর চন্দ্র সূর্য নিয়ন্ত্রণের ক্ষমতা এই পীর সাহেবদের আছে। আমাদের দেশের অনেক পীর পূজারী আলেমেরা বলে যে চন্দ্র সূর্যকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা, দুনিয়ায় পরিচালনা বা বিভিন্ন ক্ষেত্রে পীর সাহেবদের অলৌকিক ক্ষমতা। মরা মানুষ জিন্দা করা, রুহের নিয়ন্ত্রণ নেওয়া, আল্লাহর নিকট থেকে রুহ ছিনিয়ে আনা, এই বিষয়গুলা আলেম ওলামারা বলে পীর সাহেবেরা নাকি এগুলা নিয়ন্ত্রণ করতে পারে। এই পীর সাহেবেরা, এই পীরের মুরিদ আলেমগুলা, মুফতিগুলা সমাজে স্বীকৃত আলেম। আমাদের দেশের জাহেল লোকেরা যারা লেখাপড়া জানে না, তারা এদেরকে বলে এরা নাকি সম্মানিত আলেম। আমরা যদি কোনো কথা বলি তখন এই লোকগুলা বলে আপনি কি আলেম নাকি, আপনি কি জানেন? আরে ভাই, আমি তো জেনে বলতেছি, আমি যেই কথাটা বলি ওই কথাটা জেনে বলতেছি।
যারা বলবে পীরের হুকুমে মরা মানুষ জিন্দা হয়, পীর নদী ভাঙা বন্ধ করতে পারে, নদী নিয়ন্ত্রণ করতে পারে, চোখ বন্ধ করলে আসমান জমিন বৃহস্ত দোজক দেখতে পায়, রুহুর নিয়ন্ত্রণ করতে পারে, আল্লাহর কাছ থেকে রুহ ছিনিয়ে আনতে পারে, এরা আলেম নয়, মুসলিমে নয়। আলেম তো দূরের কথা, মুসলিমে নয়, এরা হলো সুস্পষ্ট মুশরিক, কাফের। আর এই মুশরিক আর কাফেরের পিছে আমাদের দেশের এই সাধারণ মানুষগুলা সালাত আদায় করে, নামদারি আলেমেরাও করে। আমার এলাকার যত আলেম আছে, এই আলেমগুলা স্বীকৃত একেবারে মুশরিকের পিছে সালাত আদায় করে, বলে আর কি করা, এটা আছে, এর পিছে নমাজ না পড়লে কোথায় যাব, মানুষে কি বলবো, মানুষে কি বলবে। এক আলেম জিজ্ঞাসা করেছে যে আপনি কি এগুলা বিশ্বাস করেন? হ্যাঁ, আপনি বিশ্বাস করেন না, আমি তো এগুলা বিশ্বাস করি। ওই আলেম তারপরে ওই আলেমের পিছে, ওই মুফতি মুশরিক, ওই মুশরিকের পিছে সালাত আদায় করে। জিজ্ঞাসা করলাম, আপনার তার মুখ থেকে স্পষ্ট শোনার পর থেকেও আপনি কেন তার পিছে সালাত আদায় করেন? কয় সালাত আদায় না করলে তো মাইনসে কি কইব, মাইনসে খারাপ কইব। কথা বুঝছেন? এটা হলো আমাদের দেশের আলেমদের চরিত্র, এদের অভ্যাস। আর এটা আমার দেশের প্রত্যেকটি আলেম এর পিছনে, ওই মুশরিকের পিছনে সালাত আদায় করে। আর এখানের এই আলেমদের মধ্যে আবার অনেকগুলো আছে তাবিজের ব্যবসা করে। এই যে আলেম তাবিজের ব্যবসা করে, এই আবার মুসলমান হয় কিভাবে, এটা বুঝে আসে না। এই আলেমগুলা, আমার এলাকার এই আলেমগুলা, আমার দেশের অধিকাংশ আলেম বা আমার এলাকার সব আলেম, এরা সবগুলা শিরক, কুফরি, বিদাত, হারামের সাথে জড়িত। তারপরেও এরা মুসলিম, এরা সম্মানিত ব্যক্তি, এরা আপনার এরা নাকি আপনার সম্মানিত ব্যক্তি, তাদেরকে মানুষ সম্মান করে, তাদের কাছে পানি পড়ার জন্য আসে, তাবিজের জন্য আসে, দোয়ার জন্য আসে, তাদের পিছনে সালাত আদায় করে। আমরা যদি বলি এগুলা শিরক, এগুলা কুফরি, এটা হারাম, এটা বিদাত, তখন এরা বলে আমরা ফিতনার সৃষ্টি করি, বেশি কথা বলি। সম্মানিত দিনদার ভাইয়েরা, চোখ কান খোলা রেখে শুনুন, আমাদের দেশের যত আলেম আছে, একটি আলেমও আপনি পাবেন না যে, ও না, দুইজন আছে, দুইজন আলেম আছে, আলহামদুলিল্লাহ ভালো, দুইজন আলেম আছে ভালো, আমি নাম বললাম না। আমাদের এলাকাতে দুইজন আলেম আলহামদুলিল্লাহ আছে, তারা নিজেদেরকে ভালোভাবে শিরিক মুক্ত, বিদাত মুক্ত রাখার চেষ্টা করতেছে, আলহামদুলিল্লাহ। দুইজন আলেম আছে। আর যত আলেম আছে সবগুলা শিরিক, কুফরি, বিদাত, হারামের সাথে জড়িত। এমন কোনো বিদাত নাই যে এই আমার এলাকার এই আলেমগুলা করে না। আবার তারা বলে তারা নাকি আলেম, তাদেরকে এলাকার লোক আলেম বলে। আলেম, তারা সম্মানিত ব্যক্তি, তারা এই দেশে নাকি সম্মানিত ব্যক্তি। আল্লাহ আলম, আল্লাহ তো জানেন কে সম্মানিত কে অসম্মানিত। আরে ভাই, দুনিয়ার মানুষের সম্মান দিয়ে কেউ আল্লাহর কাছ থেকে নাজাত পাবে না। দুনিয়ার মানুষের ভালোবাসা দিয়ে আল্লাহর কাছ থেকে কেউ নাজাত পাবে না। আল্লাহর কাছ থেকে নাজাত পেতে হলে ঈমান লাগবে, ঈমান লাগবে। আর জান্নাতে যাওয়ার জন্য ঈমান লাগবে। ঈমান হলো জান্নাতের যাওয়ার 1 নাম্বার হাতিয়ার। ঈমান যার নাই, তার জন্য আপনার কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় স্থাপন করা হবে না কিসের আলেম আর কিসের জাহেল। ঈমান যদি না থাকে জান্নাত পাওয়া যাবে না। ঈমানের পরে লাগবে বিদাত মুক্ত আমল। বিদাত মুক্ত আমল, আপনি বিদাত করেন অনেক, বস্তা বস্তায় বিদাত, এসব বিদাত দিয়ে জান্নাত পাওয়া যাবে না। আমাদের দেশে মানুষ ফরজ সালাতের পরে হাত তুলি দোয়া করে, নাম দিছে মুনাজাত। আরে ভাই, এটার নাম কি মুনাজাত? শিক্ষার দিয়ে দোয়া করার নাম কি মুনাজাত? সম্মিলিতভাবে দোয়া করার নাম কি মুনাজাত? সম্মিলিতভাবে দোয়া করে ফরজ সালাতের পরে, সুস্পষ্ট বিদাত। যে বিদাত মানুষকে জাহান্নামে নিয়ে যাবে, যেই বিদাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম এই কর্ম করেন নাই, তাবে তাবিনরা করেন নাই, আমাদের মাযহাবের ইমামেরা করেন নাই।
কেউ করেন নাই, কিন্তু আমরা করি। আমরা করি বিভিন্ন ফতুয়া মাস্তা মাসাইল যুক্তি দিয়ে আমরা করি। আপনার ইমাম সাহেবের পিছে একজন লোকও থাকে না, তারপরেও সে হাত তুলে দোয়া করে। ফরজ সালাতের পরে একটা দিন দেখি না যে সেটা বাদ দিছে, কেউ নাই, তারপরে হাত তুলে দোয়া করে। কারণ সেটাকে ফরজ করে নিয়েছে, সেটাকে ফরজ করে নিয়েছে। আর বলে আমরা এমনিই করি, এমনিই করি। আরে ভাই, এমনি কেউ করে না। আপনি যেই কোনো কাজ করেন, হয় দুনিয়ার জন্য করছেন, হয় এটা জায়েজ হবে না হারাম হবে, আর নইলে আপনার সুন্নাহ হবে, আপনার সোয়াব পাবেন, আপনার সোয়াব পাবেন। কিন্তু আপনি স্পষ্ট বিদাত করতেছেন ফরজ সালাতের পরে, ফরজ নামাজ শুরুর পরে, নামাজ শুরুর আগে, নামাজের ভিতরে, শবে কদর পালন করা, শবে বরাত পালন করা, ঈদে মিলাদুন নবী পালন করা, মিলাদ পড়া, দলবদ্ধভাবে যাই টাকার জন্য, মানুষ বলছে এই কারণে টাকার জন্য যায় কবর জিয়ারত করা, বিভিন্ন ধরনের বিদাতের সাথে জড়িত এই দেশের হুজুরগুলা। আর এই দেশের মানুষ বলে এরা নাকি সম্মানিত ব্যক্তি। যারা সুস্পষ্ট বিদাত করে, যারা সুস্পষ্ট শিরিক করে, তারা হলো সমাজের সম্মানিত ব্যক্তি। আর আমরা যারা আমাদের সাথে, আমরা যারা সঠিক কথা বলি, আমাদের মানুষ, আমাদের আলেম ওলামারা, আমরা যারা সঠিক কথা বলি, কোরআন সুন্নাহর কথা বলি, আমাদেরকে মানুষ গালিগালাজ করে, আমাদেরকে মানুষ অকথ্য ভাষায় গালিগালাজ করে। আবার বলে আমরা নাকি ইহুদি খ্রিস্টানের দালাল, আবার বলে আমরা নাকি এই ফিতনার সৃষ্টি করি। ওই লোকগুলা মানুষকে জাহান্নামে নিতেছে, এটা নিয়ে কারো মাথা ব্যথা নেই। ওই লোকগুলা জাতির লোকদেরকে, জাতির সাধারণ মানুষদেরকে জাহান্নামে নিয়ে যাচ্ছে, এটা নিয়ে কারো মাথা ব্যথা নেই। কিন্তু আমরা যদি বলি ভাই এটা জাহান্নামের কাজ, এটা জাহান্নামের কাজ, এটা করবেন না, আপনি জাহান্নামে যাবেন, ভাই আপনি ফিতনার সৃষ্টি করেন। আমরা নাকি ফিতনার সৃষ্টি করি, আর তারা মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, তারা নাকি ভালো কাজ করে। আমার এক ভাই আমাকে তো গালিগালাজ করেই, অনেক কথা বলতেছেন, ভাই বলেন, অসুবিধা নেই, আল্লাহ সাক্ষী। আপনি আমাকে ইহুদির দালাল বলেন, টাকাখোর বলেন, তারপরে লজ্জা হয়েছে কিনা, গালিগালাজ যাই করেন ভাই, করেন, কোনো সমস্যা নাই। উপরওয়ালা একজন আছে, আমি কি মিথ্যা বলতেছি কিনা, উপরওয়ালা একজন আছে, আল্লাহ এটা দেখতেছে, আল্লাহ এটা দেখতেছে। আল্লাহর কাছে একদিন ঠিকই আপনাকে জবাব দিতে হবে। আমি আপনাকে গালি দেব না, আমি আপনাকে গালি দেব না। আমি কাউকে হিংসা করি না, কাউকে হিংসা করে কোনো কথা বলি না। আমি কোরআন সুন্নাহর দৃষ্টিতে যেই কথাগুলো বলেছি, আমি এটা সঠিক মনে করেছি বিদায় আমি বলেছি। যদি আপনি এটাকে খারাপ মনে করেন, গালি দেন, আমার এখানে কিছুই করার নাই। হ্যাঁ, ভারতবর্ষে আলেম ওলামা পীর মাশায়েখ নাম দিয়া এরা আইনছে, ঠিক আছে, কিন্তু আমরা তো তাদেরকে অপমানিত করি না। তাদের যে ভুল আছে, তারা যে ভুল করে, তারা যে মানুষকে শিরিক কুফরি শিক্ষা দেয়, আমরা এটার বিরুদ্ধে কথা বলি। তারা ইসলাম আইনছে, ঠিক আছে, কিন্তু তারা যে শিরিক কুফরি করে, আমরা শিরিক এবং কুফরির বিরুদ্ধে কথা বলি, আমরা শিরিক কুফরির বিরুদ্ধে কথা বলি। যা হোক, আমি আপনার কমেন্ট দেখতেছি ভাই, দেখতেছি আপনার যে কমেন্টগুলো করতেছেন, হ্যাঁ আমি দেখতেছি, আমার কোনো অসুবিধা নেই। আপনি গালি দেন, যাই করেন, কোনো অসুবিধা নেই, আল্লাহ দেখতেছে। আপনি যে কথাগুলো বলছেন, আপনার কথাগুলো কতটুকু সঠিক সত্য, এটা আপনি ভালো করে জানেন। তাই এটার জন্য আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করতে হবে। আমি আল্লাহর কাছে আপনার জন্য, কারণ আপনি আমার সম্মানে আঘাত করেছেন, আপনি আমার সম্মানে আঘাত করেছেন। আমি, যারা আমার সম্মানে আঘাত করবে, যারা আমাকে গালি দিবে, ইহুদির দালাল বলবে, আমি আল্লাহর কাছে তাদের নামে বিচার দিয়ে রাখলাম, আমি ছাড়ব না, আমি এই সব ব্যক্তিদেরকে ছাড়ব না ইনশাআল্লাহ। আর যদি সত্যিকারে আমি ইহুদির দালাল হই, তাহলে তো আমি বেঁচেই গেলাম, হ্যাঁ বেঁচেই গেলাম।
ভাই আপনি বলছেন আমি নির্লজ্জ বেহায়া, ভাই নির্লজ্জ যদি লজ্জা থাকতো তাহলে আর ইসলামের দাওয়াত দিতে পারতাম না। কারণ আজকে এত বছর দিনের দাওয়াত দিচ্ছি, কোরআন ও সহিহ হাদিসের দাওয়াত দিচ্ছি, মানুষ অনেক রকম গালিগালাজ করেছে, আমার গায়ে হাত তুলেছে, আমার বিরুদ্ধে মিছিল করেছে, মিটিং করেছে, আমার বিরুদ্ধে আমার এলাকায় অনেক মসজিদে খুতবা দিয়েছে, 2 দিন 3 দিন ব্যাপী মাহফিলে আমার বিরুদ্ধে কুৎসা রটনা করেছে। যদি আমার লজ্জা থাকতো তাহলে আর দিনের দাওয়াত দিতাম না। কারণ যেভাবে দিনের দাওয়াত দেওয়ার কারণে আল্লাহ রাসূল সবচেয়ে সম্মানিত ব্যক্তি পৃথিবীর বুকে, ওই সম্মানিত ব্যক্তিকে এই মুক্কার কাফের তার আত্মীয় স্বজনেরা অপমানিত করছে, লাঞ্ছিত করছে, সাহাবায়ে কেরামদেরকে অত্যাচার করেছে, নবী রাসূলদেরকে যুগে যুগে অত্যাচার করেছে, মেরেছে। কিন্তু তাদের যদি লজ্জা থাকতো, লজ্জার চিন্তা করত, এই কুফরি হারাম শিরক এরকম লজ্জার চিন্তা করত, তাহলে আর তাওহীদের দাওয়াত হতো না, তাওহীদের দাওয়াত দেওয়া যেত না। তাওহীদের দাওয়াত দিতে গেলে অনেকে অনেক কথা বলবে, গালে দিবে, গায়ে হাত তুলবে, অপমানিত করবে, লাঞ্ছিত করবে। এটার জন্য যদি লজ্জাবোধ করা হয় তাহলে তো আর দিনের দাওয়াত হবে না, তাহলে আর দিনের দাওয়াত হবে না। চিন্তা করেন না, এগুলা নিয়ে পরোয়া করি না। সম্মান দেওয়ার মালিক উপরওয়ালা, সম্মান উপর থেকে আসে, দুনিয়ার কেউ সম্মান দিতে পারে না, আর দুনিয়ার কেউ ক্ষতি করারও ক্ষমতা রাখে না। ক্ষতি এবং সম্মান উপর থেকে আসে, উপর থেকে। আল্লাহ আমাদের সকলকে পরিপূর্ণ হিদায়াত দান করুন, আল্লাহ আমাদের সকলকে পরিপূর্ণ হিদায়াত দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।